নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। আজ দিনটা শুরু করলাম ঠাকুরের মুখ দেখে। আজ না, প্রতিদিনই শুরু করি। আর শীতের সকালে একটা ভারী জিনিস, এই বিছানা তোলাটা বড় কষ্টের। এই ১ ঘন্টা টাইম লেগে যাবে বিছানা তুলতে। এই লেপ ঠিক করতে, টেরে বেঁকে যাবে, এই ঠিক করো, ওই করো। আমার আবার পরিপাটি না হলে ভাল লাগে না। আর এদিকে রোদ্দুর উঠেছে বলে ২ টো বালিশ রোদ্রেও দিয়ে দিলাম। আর বিছানাও ফিটফাট করে নিলাম। আগে বিছানাটা ঝাড়লে কি, তারপরে কি ঘরের কাজ করতে সুবিধা হয়। ওই ঘরে যেয়ে কালকে দেখাতে ভুলিনি, মানে টাইম ছিল না। মেয়ে এসেছিল। এই যে ৩টে পিলো কভার কিনেছি। এই কভারগুলো কেমন হয়েছে। আর ২ টো ওই কোলবালিশের কিনেছি, কিন্তু ওটা আমার পছন্দ হয়নি। কিন্তু আপাতত কিনে লাগিয়ে রেখেছি, যাতে ওই কভারটা না নষ্ট হয়ে যাবে না, তো যেটা দিয়ে করা আছে কভার না পরালে। আর এটা সাদার মধ্যে মানাচ্ছে না, কিন্তু তাও কিনলাম। পরে বলেছি দোকানদারকে ভালো এনে দিতে। বোন বলল আমি বাসন ধুয়ে তাহলে বাজারে যাই দিদি, তুই এদিকে করতে থাক। আমি বললাম না, আমি বাসন ধুয়ে নেবো, তুই যা, তুই বাজারটা করে আন, অনেক জিনিস নেই ঘরে। আর আমার একটা ব্যায়াম আছে কি, আমার না সব জিনিস রোজ মুছতে হবে। না মুছলে আমার পেটের ভাত হজম হবে না। রোজ এভরিডে আমি এই মশলার কৌটো ফৌটো রোজ মুছি। অনেকে তো রাগ করে যে এই কী কাজ করো তুমি, এইটা কোনো কাজ? আমি বলি হ্যাঁ, এটাই আমার কাছে কাজ। আমি সারা জীবন এরকম করে আসছি। এখন এই ৩০ বছর ৩২ বছরের অভ্যাসকে কি আমি পাল্টাতে পারি? আমার রোজ মোছা চাই, সব জিনিস, খাট আলমারি, কৌটা দিয়ে, গ্যাস দিয়ে সব মুছবো আমি। তা যাই হোক, বোন বাজারে চলে গেছে। আর আমি ভাবছি কি, যে ওরা বাজার যদি দেরি হয়, তাহলে এর ফাঁকে একটু নিচেও গেছিলাম। নিচে যেয়ে উচ্ছে পাতা তুলে নিয়ে এসেছি। ৩টে উচ্ছে গাছ হয়েছে, সেখান থেকে উচ্ছে পাতা তুলে নিয়ে আসছি, বড়া করব। ওরা আসছে না দেখে ঘরটাও মুছে নিলাম। আমি জানি ওরা ঘর আসলে আমি চান করতে ঢুকে যাব। তা বোন বলল যে হ্যাঁ আমি এক্ষুনি আসছি, ফোন করেছিলাম। তা বললো আসছি, চান করতে যাস না। তা এসে গেল। বোনকে বলেছিলাম একবেলার মতন মাছ আনতে, কেননা রাত্রিবেলা রুটি খাবো। তা বোন মাছ এনেছে। এই যে মাছ এনেছে দেখেন, আমাদের ৩ জনের হয়ে যাবে একবেলা ভালোভাবে, হবে না? মাছটা ভালো মাছ এনেছে। আর বডি ওয়াশ ছিল না, বডি ওয়াশ নিয়ে এসছে একটা ডাবের। আর অনেক কিছুই এনেছে, পরে দেখাবো। আর এদিকে বাজারও এনেছে, বেগুন এনেছে এখানে। এটা এটাকে কি বলে, কি কফি যেন বলে, যাই হোক। আর এইটা হচ্ছে পেঁয়াজ আর গুঁড়ি গুঁড়ি আলু। আর এখানে আলু আছে, আদা আছে, বিনস আছে, গাজর আছে, টমেটো আছে, কাঁচা লঙ্কা আছে। বোনকে বলেছি অল্প করে বাজার করতে, এখানে রসুনও আছে। বোনকে বলেছি বাজার কম করে করতে, কেননা শীতের বাজারে রোজ টাটকা সবজি পাওয়া যায়। আর ছেলে এনেছে, বড় ছেলে এই যে এটা খাবে, নিমকি খাবে। আমি বললাম ব্রেড বাটার দিয়ে চা দিয়ে খাও, দেখো ভালো লাগবে, একদিন তো খেয়ে দেখো। বললো না আমি খাবো না, আমাকে একটু চা দাও তো, তোমাদের মতন চা খাবো একটু, আর এই যে নিমকি দিয়ে খাবো। তাও একটু নিমকি দিয়ে খেলো। তা খাক। আর বাথরুমে দেখেন কত জামা কাপড় রয়েছে। এক্ষুনি চা খেয়ে চলে যাব হচ্ছে বাথরুমে, জামা কাপড় কেচে একবার স্নান করে পুজো দিয়ে নেবো। তা বোন বলছে তাহলে আগে খেয়ে নে। ও চা করলো, ওই এখন সেঁকছে ব্রেড, তারপরে খাবো, তারপরে চান করতে যাব। বোনকে বললাম মাছ ফাছ ধুয়ে তুই রেডি করে রাখ, যদি পারিস মাছের ঝোলটা কর, না তো আমি এসে করবো, ওখানে চান পুজো দিয়ে নেবো আগে, তারপরে করব। আর এখানে খাচ্ছে, বড় ছেলে খাবে, বোন মাছও ভেজে রেখে দিল। আর এখানে আমি বললাম ধনেপাতা, তুই উচ্ছে পাতার বড়া পারবি না, আমি কুচিয়ে পরে করে নেব। তা বোন দেখি এইটা কষিয়ে দিল, দিয়ে মাছের ঝোলটা বসিয়ে দেবে, তারপরে আমি পুজো করে এসে, আমার স্নান করা হয়ে গেছে এখন, কেচে ধুয়ে। বোনকে বললাম যে তুই জল ঢেলে রেখে দে, মাছ দরকার হয় যদি ফুটে যায় জলটা, মাছও দিয়ে রাখবি, আমি এসে বাকিটা দেখছি, তুই চলে যা চান করতে। আমাদের দুজনের চান করা হয়ে গেছে, ছেলেরও হয়ে গেছে, আমারও হয়ে গেছে। চান করে পুজোটাও দিয়ে নিলাম। আজকে না বাড়িতে যে গাঁদা ফুল হয়েছে, ওই গাঁদা ফুল দিয়ে পুজো দিয়েছি। কি ভালো যে লাগছে, হেভি লাগছে যে ফুল, মানে নিজের বাড়ির গাছের ফুল দিয়ে পুজো দিচ্ছি, খুব ভালো লাগছে আমার, হেভি লাগছে।
মনটাও ভালো লাগছে। আমার না বাজারের ফুল ভাল লাগে না। ওই এখানে সেখানে রাস্তায় ফুল টুল বিক্রি করে। এখন পুজো দিলে কোনো অনুষ্ঠান হলে তো আনতেই হয়, কিন্তু আমি রোজ বাজারে ফুল দিয়ে পুজো দিই না। হয়তো দেখেছেন আমার ঠাকুরের আসনে, কিন্তু আমি দিই না। আর আমার পুজো দেওয়াও হয়ে গেছে। দেখি মাছের ঝোলটা কত দূর। যে এমনি তো মনে হচ্ছে মাছের ঝোল হয়ে গেছে, শুধু আলুটা সেদ্ধ হয়েছে নাকি দেখবো। আর আলুর সাথে ওই যে কী কফিটা ওইটাও দেখবো। ওই কী এনেছে না ওইগুলো, ওইটাও দেখবো যে সেদ্ধ হয়েছে নাকি। তা দেখি সেদ্ধ হয়ে গেছে। এবার মাছের ঝোলটা নামিয়ে নেবো। এটাও কুচিয়ে নিয়েছি উচ্ছে পাতাটা। আর এখানে দিয়েছি একটু নুন আর একটু হলুদ। এটা না সর্ষের তেলে ভাজবো। সর্ষের তেলে ভাজলে খেতে টেস্ট হবে, ওটা সাদা তেলে ভাল লাগবে না। ওটা ভেজে নেব। ভেজে নিয়ে এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। ভাতটা সবার বেশিরভাগ লাস্টে করা হয়, তাহলে কি গরম থাকে। অল্প একটু ভাত তো, এই জন্য লাস্টে করি। হয়ে গেল, বড় নাতিকে খেতেও দিয়ে দিলাম। আজকে ওকে ওই যে দুটো বাটি এনেছিলাম না ব্ল্যাকের উপরে গোল্ডেন, ওটাতে মাছের ঝোল দিয়েছি। আর এখানে ওই যে বড়া দিয়েছি। আজকে আমি খাইয়ে দেবো, বলিনি যেটা উচ্ছে পাতার, আমি বলেছি ধনে পাতার বড়া। আমি বলেছি আমি খাইয়ে দেবো। বললো ঠিক আছে, আজ এটুকুই। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।